আলমিরা হসপিটালে দুটো মেয়ে বাবু হয়েছে আর একটা ছেলে বাবু হয়েছে আলহামদুলিল্লাহ। এই বাবুটা হচ্ছে সিজারিন হয়েছে, কিন্তু এই বাবুটার সিজার আসলে দরকার ছিল। বাচ্চার মা বাড়িতে অনেক চেষ্টা করেছে, যেটা আমরা বলি বাড়িতে চেষ্টা করলে হয়ে যায়, কিছু কিছু ক্ষেত্রে হয়ে যায়, হয় না এমন না, কিন্তু মানে নিয়ম মেনে আসলে চেষ্টা করতে হবে। ওনার ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হলো ওই দায়ী আগের থেকে ওনাকে পুশ করতে বলেছে। পুশ করার কিন্তু একটা নির্দিষ্ট নিয়ম আছে, নিয়ম না মেনে করলে দেখা যায় যে বাচ্চার মা অনেক বেশি দুর্বল হয়ে যায়, দেখা যায় বাচ্চাও আগাতে দেরি হয়, মাঝখান থেকে নর্মাল ডেলিভারিটা হয় না। একটাই আক্ষেপ যে হয়তো কিছুক্ষণ আগে আসলে আমরা হয়তো বা চেষ্টা করতে পারতাম আর একটু, কারণ অনেক 7 সেন্টিমিটার ওপেন হয়ে গেছিলো, সেখান থেকে আসলে সিজার করতে হয়েছে। কারণ বাচ্চা টয়লেট করে দিয়েছিল, বাচ্চা একদমই মুভমেন্ট ছিল না, মানে জাস্ট একদম লেথার্জিক ছিল, বাচ্চা শুধু হার্টবিটটাই ছিল, আর কিছুই ছিল না। আসলে সি সেকশন ছাড়া কোনো অপশন ছিল না। আমরা খুব তাড়াতাড়ি, কতক্ষণের মাঝে, খুব তাড়াতাড়ি না, খুব ফাস্ট সিজার করে ফেলতে পেরেছি। আলহামদুলিল্লাহ বাবু ভালো আছে। বাবুকে একটা অ্যান্টিবায়োটিকও দিতে হয়েছে যেহেতু টয়লেট করে ফেলেছিল। যাই হোক, এখন ভালো আছে আলহামদুলিল্লাহ, এটাই বড় কথা। আর এই বাবুটা হচ্ছে নর্মালি হয়েছে আল্লাহর রহমতে, ছেলে বাবু। বাবুর ওজনটা কম, 1 কেজি 800 গ্রাম, আলটাতে এসেছিল 2 কেজি। তো প্লাসেন্টা পায়রানি সহ 2 কেজি ছিল। তো বাবুর মা আসলে অনেক স্ট্রাগল করেছে। বাবুর মা আমাকে 7 সপ্তাহে ফার্স্ট দেখিয়েছিল। বাবু যখন 7 সপ্তাহ, তখন বাবুর মাকে কোনো এক হসপিটালে গিয়েছিল, তখন বলেছিল আসলে বাবুটা মিসক্যারেজ করে ফেলার জন্য, বাবুটা টিকবে না। কারণ ওনার এর আগেও 6.5 মাসের একটা বেবি আসলে নর্মাল ডেলিভারি হয়ে যায় এবং বেবিটা বাঁচে না। তো যাই হোক, তারপর থেকে ওনার মন অনেক খারাপ ছিল। ওনার ভাই বেসিংকোতে জব করে, ওনার ভাইয়ের বাবু আমার কাছে হয়েছে। ওনারও অনেক ধৈর্য ছিল, আসলে ধৈর্য ছাড়া হতো না। আর ওর মারও চরম ধৈর্য। সেই 7 সপ্তাহ থেকে হার্টবিট একদমই উইক ছিল, সেখান থেকে আসলে অনেক ইনজেক্টেবল, অনেক মেডিসিন, অনেক কিছু দিতে হয়েছে। আমি ভয় পেয়েছিলাম যে ওরটা নর্মাল ডেলিভারি আসলে কি হবে, কারণ আমরা কিন্তু ভাবি যে ইনজেক্টেবল গেলে বা অনেক মেডিসিন গেলে হয়তো বা নর্মাল ডেলিভারি হয় না, কিন্তু আল্লাহর রহমতে কোনো কমপ্লিকেশন ছাড়া বাবুটা কিন্তু নর্মালি হয়েছে। বাবুটা 34 সপ্তাহে হয়েছে, 34 সপ্তাহ না 36 সপ্তাহে হলো। বাবুর ওজনটা একটু কম, কিন্তু বাবু খুবই অ্যাক্টিভ আর আলহামদুলিল্লাহ সুস্থ আছে, এনআইসিউতে পাঠাতে হয়নি। বাবুর মা একটু শব্দ করেনি। আমাদের হসপিটালে আসলে রুলস হচ্ছে একজনের সাথে 2 জন থাকার, কিন্তু ওনার সাথে যে পরে লাস্টে কয়েকজন চলে আসছে, কিন্তু কেউ বুঝতে পারেনি, মানে বোঝার কোনো অপশনই নাই যে এতগুলো মানুষ চলে আসছে। মানে আসলে কি মানুষ আসলে প্রবলেম হয় না যদি কোনো ঝামেলা না করে, উল্টা ওনার বাড়ির লোকজন হচ্ছে আমাদেরকে হেল্প করেছে। আর বাবুর মা তো বাবু হওয়ার পরে যে কান্না করছে আমাকে ধরে, মানে চিন্তার বাইরে, উনি একদম মানে বুকে জড়ায় ধরে কান্না করছে, কেউ আর হাতই ছাড়তেছিল না। আলহামদুলিল্লাহ, যাই হোক, বাবুর জন্য অনেক দোয়া রইল, বাবু যাতে মানুষের মতো মানুষ হয়। বাবুর মা খুব ভালো মানুষ, বাবুর বাবাও খুব ভালো। বাবুর এখানে আপনাদের তো অনেকগুলো বাবু হলো নর্মাল ডেলিভারি না, আপনার ভাইয়ের হলো, তারপর আর কার কার জানি হয়েছে, কাজিনের হয়েছে, তারপরে এই বাবু হলো। মাশাআল্লাহ সবগুলো বাবুই সুস্থ আছে। আর আগের বাবুগুলো তো বড় হয়ে গেছে এখন। ওই বাবু আসলে, ওই বাবুকে নিয়ে আসছিলাম ভিডিওতে আজকে। ওই বাবুর 5 মাস হয়ে গেল না 6 মাস, 5 মাস না, যাই হোক। যাক আলহামদুলিল্লাহ, সব বাবুর জন্য দোয়া করবেন, প্রত্যেকটা বাবু যাতে সুস্থ থাকে, ভালো থাকে এবং মানুষের মতো মানুষ হয়। আর যে যেখানে থাকেন আমি বলি সেখান থেকেই নর্মাল ডেলিভারির চেষ্টা করেন, সাহস করেন, হয়ে যাবে ইনশাআল্লাহ। ভালো থাকবেন।